কেমন মুহাব্বত করতে হবে, নবীর প্রেমে সাহাবায়ে কেরামরা কেমন পাগল ছিলেন, নবীকে কেমন ভালোবাসতেন। নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রিয় সাহাবী হামজালা ওই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন কাফের মুশরিকদের হাতে। মুসলমান ভাইরা আমার, নবীর একজন প্রিয় সাহাবী ছিল, তার নাম হানজালা। নাম কি? হানজালা নতুন বিবাহ করবে, নবীজির কাছ থেকে ছুটি নিয়ে আসার জন্য গেছে। বলতেছে, ও নবী, আমি আপনার প্রিয় সাহাবী হানজালা, আমি বিবাহ করব, আমাকে আপনি কয়েকদিনের জন্য ছুটি দেন, রুখসুত করে দেন। নবী বললেন, ঠিক আছে হানজালা। সংক্ষেপে বলতেছে, আপনারা লক্ষ্য করে শুনুন। নবী বললেন, ঠিক আছে হানজালা, তুমি যাও, বিবাহের কাজ সম্পন্ন করে আসো। হানজালা চলে আসেন বিবাহ করার জন্য। বিবাহ করেছেন, বিবির সঙ্গে বাসর করেছেন। বাসর রাত্রে বাসর করার পর রাত্রির বেলায় যখন হানজালা গোসল করতে গিয়েছে, গোসলখানায় যে পানির মশলটা নিয়ে দাঁড়াইছে, এমন সময় মদিনার গলিতে গলিতে কে যেন হাইটা হাইটা ঘোষণা করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হানজালার কানে এই শব্দ যাওয়ার পর হানজালা পাগলের মতো হয়ে গেছে। হায়রে, আমি হইলাম নবীর প্রিয় সাহাবী হানজালা, আমি বিবাহ করার জন্য নবীর কাছ থেকে ছুটি নিয়ে আসছি, রুখসুত নিয়ে আসছি। নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা থেকে কি করব? পানির মশলটা হাত থেকে ফলাই দিয়া দৌড়ে ঘরের ভিতরে গেছেন। নতুন বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, আপনি গোসল করতে গেছেন, গোসল না করে আবার ঘরের ভিতরে দৌড়ায় কেন আসলেন? আবার ঘরের ভিতরে কেন দৌড়ে আসলেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? গোসলের তো পানি রেডি আছে, আপনি কেন দৌড়ায় ঘরের ভিতরে আসলেন? হানজালা কান্দে আর বলে, প্রাণের বিবি, তুমি তো শোনো নাই, এই যে মদিনার গলিতে গলিতে কে যেন ঘোষণা করে গেল, আমার নবী নাকি দুনিয়াতে নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে, তুমি কি এই ঘোষণা শোনো নাই? বিবি বলে, হ্যাঁ প্রাণের স্বামী, আমি শুনেছি, কিন্তু প্রাণের স্বামী আপনি এখন কি করতে চান? হানজালা বলে, ও প্রাণের বিবি, আমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা দুনিয়াতে থেকে কি করব? আমি যুদ্ধের ময়দানে চললাম, তুমি আমাকে বিদায় দাও। বিবি বলে, আপনি যুদ্ধের ময়দানে কিভাবে যাবেন? আপনি তো আমার সঙ্গে বাসর করেছেন, আপনার শরীর তো নাপাক, আপনি এই নাপাক শরীর নিয়ে কি যুদ্ধের ময়দানে যাবেন নাকি? হানজালা বলে, হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে বাধা দিও না। এক পর্যায়ে বলতেছে, ও প্রাণের বিবি, কার জন্য আমি হানজালা পাক পবিত্র হইব, কার জন্য গোসল করব, কার জন্য পাক পবিত্র হইব, কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়াতে নাই, সেই নবী যদি দুনিয়াতে না থাকে, আমি হানজালা দুনিয়াতে থাকতে চাই না। ও প্রাণের বিবি, আর দেরি করিস না, আমার ডাল তরবারি দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালা ঘরের ভিতরে দৌড়ায় ডাল তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করেছেন। হানজালার নতুন স্ত্রী তার স্বামীকে জড়ায় ধরে বলতেছে, ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত যতটুকু আছে, ও প্রাণের স্বামী, আপনি জানেন, শুনেন, আমার অন্তরের মধ্যে আপনার চাইতে নবীর মহব্বত কোনো দিক দিয়েই কম না। আল্লাহু আকবার। নবী যেরকম আপনাকে বিবাহ করার জন্য রুখসত করে দিয়েছে, নবীজির কাছ থেকে আমিও আপনাকে ছুটি দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। তবে প্রাণের স্বামী, আপনার
কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। বলতেছে আবার কিসের অনুরোধ? আমার তো হাতে সময় নেই, আমাকে তাড়াতাড়ি ছাড়। হানজালা পাগলের মতো হয়ে গেছে। বলতেছে স্বামী আপনার শরীরটা তো নাপাক, গোসলের পানি তো রেডি আছে, স্বামী আপনি একটু গোসল কইরা লন, আপনার শরীরটা পাক পবিত্র বানায় আপনার যুদ্ধের ময়দানে যান। হানজালা বলে আমি কার জন্য গোসল করব?